তোমাদেরকে যে বলেছি সন্ধ্যার পরে আমার কাছে আসবা না। আমাগর কামই সন্ধ্যার পর, কি করবো কন? আমাকে কামই সন্ধ্যার পর। আজ আনছ কি? পুষ্কনিতে ডুবাই রাখছিলে। একটা কথা মন দিয়ে শুনো মফিস, আমার কাছে আর আসবা না, এই কাজ আর করবো না। আল্লাহর দরবারে গুনাহগার হইতেছি। এটা আপনি কি কন? আপনি গুনাহগার হইবেন কেন? গুনার কাজ তো করতেছি আমরা। আমরা আপনারে মাল দিতেছি, আপনি মাল কিনা নিতেছেন নগদ পয়সায়। মাল কই থেকে আসতেছে সেটা তো আপনার বিবেচনা নয়। তার মধ্যে আপনি পড়েন দেওয়ার দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেল চালায় ভেস্তে চলে যাবেন। এই তোমার নাম জানো কি? পিতা মাতা নাম রেখেছিল বদিউজ্জামান, এখন সবাই বদি বইলে ডাকি। এই তুমি কথা বেশি বলো, কথা বেশি বলালো কিন্তু আমার পছন্দ না। হাজির যে আর বলবো না। কি আনছো একটা একটা করে বাইর করো। পুরান স্যান্ডেল, পুরান স্যান্ডেল আনছো কোন আক্কালে? ধরে রাখো, আপনার পায়ের মাপে মাপে আছে, রাইখা দেন। আবার কথা বলে। দ্রব্যটা কি? মাটির পুতলা, পোলা পানি খেলবো, রাইখা দেন। ঘরে পোলা পান আছে না? এইসব তেনা মানা এগুলা কিনে আসছো, ধরে রাখো। আমার উস্তাদ তো রাত করে টর জ্বালে দেখানে নাই, আন্দারে হাতায় যা পাইছে তাই বস্তায় তুলছে। আরে এই লোক তো কথা না বলে থাকতেই পারে না। এই তুই বাইরে যা, যা। যে আর বলবো না, বসি একটু দেখা যাই, কষ্টের ফসল। যাও তুমি বাইরে যাও। পিতলের চেয়েও খারাপ, খাদে ভরা। শোনো মফিস, হাতাহাতি আর করবে না। জিনিসপত্র যা আনছো রাইখে বিদায় হোক। নগদে 300 টাকা দিচ্ছি, রাইখা যাও। 300 টাকা? মাত্র 300 টাকা? মফিস, তুমি পুরানো লোক, আমার নিয়ম জানো। আমার সাথে দরদাম করলে প্রতিবার 50 টাকা কমে, এখন পাইবা 250। রাজি থাকলে কও। সোনার ভরি 5,000 টাকা, এটা তো এক ভরির বেশি হইব। এখন পাইবা 200, রাজি থাকলে বলো, আর না হলে মাল সাবানা যা আছে নিয়ে বিদায় হোক। দেন 200 টাকাই দেন। টাকা নিয়ে বিদায় হোক। বউ কই গো, ওজোর পানি দাও। সময় মতো নামাজ না পড়তে পারলে মন আনছান আনছান করে। আইজও দেরি হয়ে গেছে।